মুসলমান আমাদেরকে মনে রাখতে হবে, রাত যত গভীর হয় স্তূপে সাদেক তত নিকটে চলে আসে, ঠিক কিনা? রাত যত গভীর হয় স্তূপে সাদেক তত নিকটে চলে আসে। অতএব এটা দ্বারা বোঝা যায় রাত শেষে যেমন সকাল আসবে, প্রভাত আসবে, সূর্য উঠবে, ঠিক তেমনি ভাবে একদিন গোটা বিশ্ব মুসলমানরা শাসন করবে। আমেরিকার ওয়াশিংটন ডিসির কপালের উপরে কালিমার পতাকা উঠবে, রাশিয়া মস্কোর রাজপথে আল্লাহু আকবারের স্লোগান উঠবে, দিল্লির শাহীকিল্লা একদিন মুসলমানরা শাসন করবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? অতএব গোটা বিশ্ব জুড়ে এখন যুদ্ধের দামামা বাজছে। আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, ইমানের জন্য, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন তো সবাই? আল্লাহ তাআলা কবুল করে নি। যদি ফিলিস্তিনের ধন সম্পদ লুটে নিতে কেউ চায়, যদি আমার সাগরে আমার পাহাড়ে ফেরাই নবের চোখ, আমি প্রতিবাদে চলে উঠবই, তবে যা হবার তাই হোক। যদি এই শান্ত সবুজে পতাকায় যদি পরে শগুনের থাবা, শক্ত বারুদ জাতি নিয়ে ফের খেলে যদি কেউ দাবা, কোটি মানুষের প্রাণের কুঠির আগ্রাসনের হাত যদি কেউ বাড়ায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, সবাই আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। পুরা পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি। আমরা কি আমেরিকার খবরদারি মানি? আমরা কি দিল্লির খবরদারি মানবো? পুরো পৃথিবীর কোন পরাশক্তির মানি না খবরদারি, কোন শৃঙ্খল, কোন অবরোধ, কোন হুমকি বা হুঁশিয়ারি। এই পৃথিবীর বুকে বন্ধু সবাই, প্রভু নাই কেউ কারো। দখল শাসন উৎপীড়নের সব পায় তারা ছাড়ো। ওদের ইতিহাস আছে, সম্মান আছে, নাতদূত বস্ত্র অন্য। লড়েছি মোরা দেশের জন্য, মরেছি ইমানের জন্য। জলস্থল কিংবা অন্তরক্ষে কেউ আমাদের বাধার শিকল পরায়, তবে আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। কি হবে না? আপনারা কি ভয়